نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন পবিত্র দিনে পবিত্র মাসে আমাদেরকে হাজির করেছেন। সেই আল্লাহর নামে অসংখ্য হামদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের দরবারে হাজির হয়েছি শুধু একটা কারণে, যে আমরা নিজেরা বলা বলি করি উটের গোশত খেলে ওযু ভেঙে যায়, আবার কেউ বা বলে যে উটের গোশত খেলে ওযু ভাঙে না। কিন্তু উটের গোশত সম্পর্কে চলুন হাদিস শরীফের ভিতরে কি আছে সেটা জেনে নেই। জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, আমরা কি বকরির গোশত খেলে ওযু করব? তিনি বললেন, তুমি চাইলে করতে পারো, না চাইলে করো না। আবার সে ব্যক্তি জিজ্ঞেস করলেন, উটের মাংস খাবার পর কি ওযু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের মাংস খাবার পর ওযু করো। অতবার সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, বকরির স্থানে কি সালাত আদায় করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ, পারবে। তারপর সে ব্যক্তি জিজ্ঞেস করলো, উটের বাথানে কি সালাত আদায় করতে পারবো? তিনি বললেন, না। সহিহ মুসলিম শরীফ 360, মিশকাতুল মাসাবি 305। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ের মাংস খেলেন। খাবার পর তারপরে নামাজ পড়লেন। তিনি ওযু করলেন না এবং পানি স্পর্শ করলেন না। সহিহ মুসলিম শরীফ। ইশরাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত দীর্ঘ হাদিসের শেষের দিকে এসেছে, আমাদের পানি দেওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত ধৌত করলেন এবং উভয় তালুর ভেজা অংশ দিয়ে চেহারা, বাহু, মাথা মুছে করলেন। সাথে সাথে বললেন, হে ইশরাক, এটাই হলো আগুনের রান্না করা খাবার, ভক্ষণের পরে ওযু করাটা দরকার। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উটের গোশত খেলে ওযু ভাঙে নাকি না ভাঙে, বিষয়টি মতভেদপূর্ণ। এ বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যেও পার্থক্য রয়েছে, ফুকায়ে কেরামের মধ্যেও মত পার্থক্য হয়ে গেছে। কিছু হাদিসে উটের গোশত খেলে ওযু করার নির্দেশ এসেছে, আবার কিছু হাদিসে ওযু না করার বর্ণনাও এসেছে। তবে অধিকাংশ সাহাবী ফুকায়ে কেরামের মতে উটের মাংস খেলে ওযু ভাঙে না। কিন্তু চলুন কোরআন পাকের ভিতরে ওযু সম্পর্কে, উটের গোশত সম্পর্কে কি বলেছে, আমার নবী পাক কি বলেছে, এই প্রথম ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ রয়েছে মুসলিম ও মিশকাত শরীফ। অতএব এরূপ কোন নির্দেশ ক্ষেত্রে মুমিন নারী পুরুষের প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই। সূরা আহজাব। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে। ইবনে মাজাহ। অন্যত্র তিনি বলেন, প্রত্যেক উটের পৃষ্ঠে শয়তান থাকে, সুতরাং তোমরা তাতে আরোহণের সময় বিসমিল্লাহ পড়ো। সহিহ আহমদ। সহিহ ইবনে আবু তাইমিয়া বলেন, উটের গোশত ভক্ষণে মানুষের শরীরে শয়তানি প্রভাব জাগ্রত হয়। এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর নির্দেশ দিয়েছেন। এতে বোঝা গেল ওযু করাটাই ভালো, না করলে অসুবিধা নাই। অন্য অনেক ইমামের মতে, সাহাবায়ে কিরাম, কিছু সাহাবাদের মতে। কিন্তু কোরআন পাক এবং হাদিস শরীফের ভিতরে বেশি মসলাব অনুযায়ী দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে ওযু করে নেওয়াটাই ভালো। তাহলে আমরা বুঝে গেলাম উটের গোশত খাবার পরে আমরা ওযু করে নেব, যেহেতু উটের পিঠে শয়তান আরোহণ করে, শয়তান থাকে বলেই আল্লাহ রাসূল বলেছেন, উটের পিঠে যখন উঠবে তখন বিসমিল্লাহ পড়ে উটের পিঠে আরোহণ করো। তার কারণ উট শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে।